পশ্চিমবঙ্গে ঘটে গেল ফের আবারও একটি বড় গণধর্ষণ। হ্যাঁ, ঠিক শুনেছেন, উই হ্যাভ ওয়ান্স অ্যাগেন সিন আ সিস্টেমিক ফেলিয়ার। আপনি কি জানেন না কি হলো, কেন হলো, কখন হলো এবং কিভাবে ঘটলো? তো সম্পূর্ণ ভিডিওটা আপনারই জন্য। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের রাজ্যে ফের আবার ঘটেছে একটি নিন্দাজনক গণধর্ষণ। ঠিক যেমনটা অভয়াকাণ্ডে দেখেছি, আমরা কসবা কাণ্ডে দেখেছি, এবং সন্দেশখালীতে যে নারী নিরাপত্তা নিয়ে বারংবার যে সিস্টেমেটিক ফেলিয়ার আমরা বারবার লক্ষ্য করছি, ঠিক তেমনটা ঘটেছে দুর্গাপুর প্রাইভেট মেডিকেল কলেজে। আমরা আবারও সেই একই নারী নিরাপত্তা নিয়ে আবার যে সিস্টেমেটিক ফেলিয়ার, যেটা আমি বললাম, আবার আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। তো চলুন, মেইন যে ঘটনাটা কি ঘটলো, নারীটির সাথে কি হয়েছে এবং কিভাবে ঘটলো, কখন ঘটলো, সঠিক সম্পূর্ণ তথ্যটি আপনাদের সামনে আমি তুলে ধরবো ইতিমধ্যে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নির্যাতিতার বয়স মাত্র 23 বছর। ঠিক যেমনটা কসবা কাণ্ডে যার সাথে ঘটেছিল এই ঘটনা, তারও বয়স ছিল 23 বছর। She is a MBBS student from Odisha and she is studying at private দুর্গাপুর মেডিকেল কলেজ। সে ব্রুটালি ভাবে গ্যাং রেপ হয় 10ই অক্টোবর 2025-এ। তো চলুন সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল সেটি সম্পূর্ণ জেনে নেওয়া যাক। দি ভিকটিম মানে সেই নির্যাতিতা, সেদিন রাতে সে 9:30 নাগাদ তার সহপাঠীর সাথে ফুচকা খেতে বাইরে বেরিয়েছিল কলেজ ক্যাম্পাস থেকে। এরপর দেখা যায় যে এটাই রাত 10টা নাগাদ তার যে সহপাঠী ছিল ওয়াসিফ আলী, সে একাই কলেজ ক্যাম্পাসের দিকে আসতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। পুলিশ প্রশাসন যখন তদন্ত করে এর ওপর, সেটি লক্ষ্য করে। এরপর হার ফ্রেন্ড অলরেডি লেফট হার মিডওয়ে বিকজ সাম আর্জেন্ট ওয়ার্ক। তার বন্ধু ওয়াসিফ আলী মাঝপথ থেকেই তাকে ছেড়ে চলে আসে, এর মানে এটাই। এরপর 3টে অচেনা পুরুষ তাকে, সেই নির্যাতিতাকে টেনে নিয়ে যায় কলেজ ক্যাম্পাস থেকে 700 মিটার দূরে, 700 থেকে 1 কিলোমিটার দূরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় কলেজের ক্যাম্পাসের যে গেট, সেখান থেকে তাকে জঙ্গলের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সেই 3 জন। ঘটনাস্থলে পাকড়া হয়েছে 5 জন, কিন্তু সিসিটিভি ফুটেজে আমরা 3 জনকে দেখতে পাই। একে একে এদের নামগুলি জেনে নেব, তার আগে জেনে নিই ঘটনাটা কী হলো। তারপর যেটা হলো শুনলে আপনার গা শিউরে উঠবে। 3 জন মিলে নির্যাতিতাকে গণধর্ষণ করে, এটা তো অন্যায় চরম সীমায় ছিল। এরপর তারা সেই নির্যাতিতার মোবাইল ফোন, তারপর তার যে মানি ব্যাগ, বলতে পারেন যে লেডিস মানি ব্যাগ থেকে যে সমস্ত পয়সা ছিল, সেইগুলোকে, টাকা ছিল, সেইগুলোকেও পর্যন্ত চুরি করে নিয়ে চম্পট দেয়। শুনলে এটা খুবই নিন্দাজনক আমাদের কাছে, আমাদের রাজ্যের তথা পুরো গোটা দেশের কাছে। পুলিশ তদন্ত করে জানতে পারে 5 জনকে গ্রেপ্তার করে, তার মধ্যে থেকে 3 জনের নাম আমাদের সামনে উঠে এসেছে ইতিমধ্যে। তো নামগুলি চলুন জেনে নিই। ফিরদৌস শেখ, অপু বাউরি এবং শেখ বিয়াজউদ্দিন, এই 3 জনকে পুলিশ পাকড়াও করে। এদের সাথে আরও 2 জনকে পাকড়াও করে, যেদের নাম আমাদের সামনে এখন উঠে আসেনি। সম্পূর্ণ টোটাল 5 জনকে পুলিশ ইতিমধ্যে পাকড়াও করে, এবং প্রশাসন, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ কমিশন আছে, এর ওপর কড়া পদক্ষেপও নিচ্ছে, যা আইন অনুযায়ী ভ্যালিড। এরপর শুরু হয় পুলিশ ইনভেস্টিগেশন, অ্যারেস্ট প্রসেস। এখানে কি হয়, প্রশাসন সবার প্রথমে সেই গিল্টি মানে যারা ধৃত ছিল তাদেরকে উদ্ধার করে তাদের লোকেশন থেকে, বা বলতে পারেন এলাকা থেকে। এরপর তাদের মধ্যে টোটাল 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি যে নির্যাতিতার যে সহপাঠী ছিল, যে বন্ধু ছিল ওয়াসিফ আলী, তাকে পুলিশ তাকে ডেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় সেই জঙ্গলে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানবন্দি, যেটাকে বলে জবানবন্দি, সেটাও পুলিশ এই প্রক্রিয়াও চালিয়েছে। তার সাথে আমরা সেই পুলিশগুলিকে, মানে সেই নপুংসকগুলোকে
পুলিশ গ্রেপ্তার করেছে এবং এর পাশাপাশি কড়া আইনি পদক্ষেপের ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের দ্বারা, আমাদের রাজ্যের পুলিশ কমিশনের দ্বারা। এরপর আমরা ফরেন্সিক এভিডেন্সগুলিকে জেনে নেব কী কী ফরেন্সিক এভিডেন্স আমাদের প্রশাসনের মাধ্যমে কালেক্ট করা হয়েছে, যা বলতে পারেন সংগ্রহ করা হয়েছে। চলুন একে একে এইগুলিকে জেনে নেওয়া যাক। দি ভিকটিমস ক্লথিং ডিএনএ স্যাম্পল টেস্ট, তার যে জামা কাপড়ের যে ডিএনএ টেস্ট নেওয়া হয়েছে ফরেন্সিক প্রক্রিয়ার দ্বারা। পাশাপাশি আমাদের যে প্রশাসন সেই জায়গাকার সিসিটিভি ফুটেজ, রেস্টুরেন্ট আশেপাশের এবং এর পাশাপাশি কলেজ ক্যাম্পাসের যে সিসিটিভি ফুটেজ এবং এর সাথে যে দোকানগুলি ছিল, শপসগুলি ছিল, সেখানকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এইগুলি দ্বারাই আমাদের সামনে প্রমাণ হয় যে না, মেয়েটির সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে এবং গ্যাংরেপ হয়েছে। নির্যাতিতা ছিল, সে একটি চিঠি লিখে দুর্গাপুর সাব ডিভিশন হসপিটালে একটি চিঠি লিখে লিখিত। এর সাথে সাথে নির্যাতিতা যায়, যে ইনসিডেন্টটি ঘটে তৎক্ষণাৎ নির্যাতিতা তা আশেপাশের যে সমস্ত প্রাইভেট হসপিটালগুলিতে আছে সেখানে গিয়ে সে নিজের চেক আপ করায়। এরপর এবং দুর্গাপুর সাব ডিভিশন হসপিটালে চিঠি লিখে তারপরেই এই সম্পূর্ণ ঘটনাটা আমাদের তথা মিডিয়ার সামনে উঠে আসে এবং এইগুলিকে নিয়ে এখন বিভিন্ন রাজনৈতিক মতামত আমরা লক্ষ্য করতে পারছি। এই ছিল সম্পূর্ণ ঘটনা। এরপর আমি নিজস্ব কিছু মতামত বলতে চাই, আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবার আপনারা বলবেন যে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে তার যে বয়ান এবং পাশাপাশি যে আমাদের যে সবথেকে এটাই ভালো হবে, পাওয়ার আপনাদের হাতে, আপনারা একটা সমাবেশ করুন এবং প্রতিটা গ্রুপে এই ভিডিওটাকে পাঠান এবং সবাই মিলে একটি পদক্ষেপ নিন। তবেই এটা মনে রাখবেন যে আমাদেরই হাতে আছে, আমরাই হচ্ছে দেশের নাগরিক, রাজ্যের নাগরিক, আমরাই পারবো সরকার গড়তে এবং সরকার ভাঙতে। মানে মানুষ ক্ষমতা যার ওপর দেখাতে পারে তারই ওপর মানুষ ক্ষমতা দেখায়, এটাও সত্যি। পাশাপাশি এর সম্পূর্ণ ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আর ভালো লাগলে চ্যানেলে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের গ্রুপ বা যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করুন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই কমেন্টে বলবেন, আমার কোনো খারাপ লাগবে না, আমি সেটাকে শোধরানোর জন্য পুনরায় চেষ্টা করব। এবং কিছু যদি খারাপ বলে থাকি সেটাও আপনি নিশ্চয়ই বলবেন, আর যদি ভুল ইনফরমেশনও দিয়ে থাকি সেটাও বলবেন। পরের বার থেকে আমি সংশোধন করার চেষ্টা করব। আর প্রকৃতির নিয়মই এটাই, মানুষ মাত্রই ভুল হয়। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।